B-52 সব থেকে বড় আর হয়রান করে দেওয়ার জিনিস হলো এটা র্যাডারকে ফাঁকি দেওয়ার টেকনোলজি। এই এয়ারক্রাফটের এক একখানা কোণা এমন ভাবে ডিজাইন করা হয় যে যখন র্যাডারের সিগন্যাল এটার উপরে পড়ে তখন সেটা আবারও ফিরে গিয়ে র্যাডার পর্যন্ত পৌঁছাতে পারে না, মানে সেই সিগন্যালের ডাইরেকশন পাল্টে যায়। আর এই কারণেই এর ডিজাইনে শুধুমাত্র উইংস মানে পাখা রয়েছে, না ফিউজলার্জ আর নাই টেল মানে লেজ রয়েছে। নর্মাল এয়ারক্রাফটে লেগে থাকা এই ভার্টিক্যাল টেল ফিন খুবই সহজে র্যাডারে ধরা পড়ে যায়। এয়ার ডিফেন্স সিস্টেমে লেগে থাকা র্যাডারের অনেক বড় নেটওয়ার্ক নিজেদের মধ্যেই কানেক্টেড থাকে, আর এই আকাশের চারিদিকে এমন সিগন্যাল পাঠাতে থাকে যাতে কোনো একখানা কোণা যাতেও র্যাডারের নাগাল থেকে বাদ না যায়। এই সিগন্যালগুলো নর্মালি প্লেনের বডি থেকে রিফ্লেক্ট হয়ে আবারও র্যাডারের দিকে যায়, আর এইভাবে র্যাডারে ধরা পড়ে যায় যে কোনো এয়ারক্রাফট, আর তার মজুতেই র্যাডারে রেকর্ড হয়ে যায়। স্পেশালি টেল ফিনটাকে বাঁচানো একেবারেই পসিবল হয়ে ওঠে না, কেন কি এটা সাইড থেকে দেখলে পরে র্যাডারের জন্য একটা আয়নার কাজ করে। কিন্তু P-2 স্পিরিট বম্বারের বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো দিক থেকে যদি র্যাডারের সিগন্যাল আসে তাহলে সেটা ধাক্কা খাওয়ার পরে সেই একই ডাইরেকশনে রিফ্লেক্ট হতে পারবে না। আর এই কারণে এই এয়ারক্রাফটে কোনো রকম টেল রাখাই হয়নি। এটা জিগজ্যাগ ডিজাইন সিগন্যালকে একদম অপোজিট ডাইরেকশনে রিফ্লেক্ট করে দেয়।